পশ্চিমবাংলা প্রান্তিক গ্রাম বল্লভপুর। গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট ঘরে বৃদ্ধা সরলা দেবী তার একমাত্র ছেলে সুজনকে নিয়ে থাকেন। স্বামী পরলোক গমন করেছেন বহু বছর। সুজনই এখন তার একমাত্র আশ্রয়। সরলা দেবী ভোরবেলা উঠে পড়েন, ঘরদোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, রান্না করেন, মুরগি হাঁস দেখেন। ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে। কি রে মা, আজকাল তো রান্নাই করতে ভুলে গেছিস মনে হয়। কিরে বাবা, তোর ঘুম ভাঙলো? তোর অমন চেঁচামেচি করছিস কেন? একটু অপেক্ষা করো, খিচুড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, তুই আজ ধানে পানি দিয়ে এলি? আবার শুরু করলি মা, তুই তো রোজ রোজ একই কথা জিজ্ঞেস করিস। আমি কি একটু আরাম করব না? এমনিতেই এত গরম, আরো নিচে মাটি কতটা তপ্ত, এর ভিডিও আমি কিভাবে যাব? বাচ্চা, ওইটুকু জমি তো আমাদের বাঁচিয়ে রেখেছে, আর তুই সেটারও যত্ন নিচ্ছিস না। মেহনত না করলে কি খাবি? তোর বাবা তার নামে একটু জমি রেখে গেছে, সেটুকু না করলে ভবিষ্যতে কি হবে বলতো? আবার সেই পুরনো কিচ্ছা। তুই বুঝিস না মা, এখনকার যুগ পাল্টে গেছে। গ্রামের সব লোক শহরে চলে যাচ্ছে, আর তুই আমাকে এখানে আটকে রেখেছিস। এই কথা বলে সুজন ঘর থেকে বেরিয়ে গেল। মনে হয় বটতলার দিকে গিয়েছে। সুজন চলে যাওয়ার পর সরলা দেবী একা বসে চোখের জল ফেলেন। কিছুক্ষণ পর তিনি খাবার রেখে থালা সাজিয়ে দিয়ে চুপচাপ নিজের কাজে চলে যান। কিছুক্ষণ পর সুজন ফিরে আসে এবং সে খাবার খেয়ে নেয়। তারপর মাকে উদ্দেশ্য করে বলে, শুনছিস মা, আমি একটু বন্ধু শামলুর দোকানে যাচ্ছি, সন্ধ্যের দিকে আসবো। এই কথা বলে সে চলে যায়। সরলা দেবী দরজায় দাঁড়িয়ে ভাবে, হায় রে বিদা, কবে আমার ছেলের জ্ঞান হবে? তুমি ওকে একটু সুবুদ্ধি দাও ভগবান। সুজন শামলুর দোকানে পৌঁছায়। শামলু তারই বয়সী, গ্রামেরই আর এক যুবক। শামলু তার বাবার মুদি দোকানে বসে। তার বাবার শরীর ভালো না থাকায় এখন প্রায় সব দায়িত্ব শামলুকেই সামলাতে হয়। কিরে শামলু, আজকাল তুই যেন দোকানেই পোক্ত হয়ে গেছিস। তোর বাপু কোথায়? কি করব রে সুজন, বাপুর শরীর ভালো যাচ্ছে না, তাই একটু দায়িত্ব নিতে হয়েছে। তুই এসব বাদ দে, তোর কথা বলো, কেমন আছিস? তোর মা কেমন আছেন? কি আর বলবো, রোজ একই পুরনো গান। শুধু ক্ষেতের কথা বলে, মেহনতের কথা বলে। বলো, এখন কি মেহনত করার বয়স? তুই আমার বন্ধু, তোর খারাপ চাইব না। তুই আমার কথা রাখ, মায়ের কথা মতো চলো, না হলে একদিন অনুতাপ করবি। একমাত্র মাই তোর বিপদে পাশে থাকবে যে বন্ধু। থাক থাক, আর জ্ঞান দিতে হবে না। সন্ধ্যা হয়ে এসেছে, তুই থাক, আমি বরং বাড়ির দিকে যাই। ঘরে ঢুকে সুজন দেখে তার মা বিছানায় বসে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। সেটা দেখে তার কোনো প্রকার কষ্ট লাগলো না। সে বলল, মা, আমার খিদে পেয়েছে, দিব্যি কি খেতে? তুই আজ কিছু জোগাড় করে রাখিসনি কেন? বাবা, আজ আমার ভারী মাথা ধরেছে, রান্না করিনি। ওই যে গতকালে কিছু ভাত আছে, গরম করে খেয়ে নে। তোর এত অসুস্থতা কিসের মা? তুই নিজেও খাস না, আমিও খেতে পাই না। ধুর, গিয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে সুজন দেখে তার মা তখনও ঘুমোচ্ছেন। সে আশ্চর্য হল, মা তো তার আগেই ওঠেন। মা, ও মা, ওঠ। এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকিস কেন? তাড়াতাড়ি উঠতে পারিস না? বাবা, খুব দুর্বল লাগছে, আমাকে একটু গরম জল দিতে পারিস? দেখ মা, আমার এখন বাইরে যেতে হবে, জলটা তুই নিজেই নিয়ে নিস। বাবা, যখন তুই ছোট ছিলি, তোর শরীর খারাপ করলে সারা রাত আমি জেগে তোর পাশে বসে থাকতাম, পাখা করতাম। আর আজ এক গ্লাস জল এনে দিতে বলায় তোর কাজের কথা মনে পড়ে গেল। সকালবেলা অযথা বকাবকি শুরু করিস না তো। ঠিক আছে, আমি জল এনে দিচ্ছি, কিন্তু এত নাটক করিস না।
শামলু, আমাদের বয়সের সবাই শহরে চলে গেছে সোনার চাকরি করতে, আর আমরা আছি এই বনেদি গ্রামে জমি চাষ করতে। তুই বোকারে সুজন, গ্রামে থাকুম সুখ, উপরওয়ালা যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকাতে শিখ। তুই ওরকম কথা বলিস না, মায়ের খেয়াল রাখ। থাম তো বাপু, জ্ঞান দিতে আমি কাউকে ডাকি নাই। চলি এখন। একদিন সরলা দেবী একবার নিজের গহনার বাক্স দেখতে যান। গিয়ে দেখেন সব গহনা উধাও। তিনি হতবাক। কান্না চেপে ছেলেকে জিজ্ঞাসা করেন, সুজন, সত্যি করে বল, তুই কি আমার গয়না নিয়েছিস? হ্যাঁ, নিয়েছি। কি হয়েছে? তোর ওই গয়না তো আমার জন্যই ছিল। আমার ঋণ ছিল অনেক, সব শোধ করেছি। নালায়েক, আমার কাছে শুধু ওই গয়নাটুকুই ছিল তোর ভবিষ্যতের জন্য। তুই সেটাও চুরি করে খেয়ে ফেললি? তোর এত বড় সাহস! চোর কোথাকার! কি, তুই এই সামান্য গহনার জন্য আমাকে চোর বললি? তবে তুই তোর গয়না নিয়েই থাকো, আমি চললাম। বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। গোপাল চাচার মাঠের মোড়ে গিয়ে বসে। গোপাল চাচা গ্রামের সৎ ও প্রবীণ মানুষ। তিনি কাছে এসে বসেন এবং বলেন, কিরে সুজন, কি হয়েছে? তোর মুখ অন্ধকার কেন? বল আমাকে। চাচা, মা আমায় একটুও বুঝতে চান না। গয়না নেবার জন্য আমায় চোর বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আর কোনোদিনও বাড়িতে ফিরব না। বেটা, তুই এখনো কিছুই জানিস না। তোর বাপ তো নেশাখোর ছিল, সব জমি বিক্রি করে দিয়েছিল। তোরে নিয়ে তোর মা দিনমজুরি করেছে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে। গরিবের মেয়ে হয়েও বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো এনেছিল সেগুলো তোর ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রেখেছিল, যাতে তুই বড় হয়ে একটা ব্যবসা করতে পারিস। আজ তুই সেই মাকে ছেড়ে চলে আসলি। তুই ফিরে যা। চোখের সামনে অন্ধকার দেখছে সুজন। থরথর করে কাঁপছে তার শরীর, কান্না করার অবস্থায়। চাচা, আমি কিছু জানতাম না। এত কষ্টের পরেও মা আমাকে কিছুই বলেনি। আমি এত বড় পাপী। মা কি আমায় ক্ষমা করবেন? ছি ছি, মা কখনো তার বাচ্চার উপর রাগ করে থাকতে পারে না, শুধু সাজা দেয় অভিমানে। তুই যা, সত্যি করে মায়ের কাছে মাফ চাইতে যা। সুজন ছুটে বাড়ি যায়। ঘরে ঢুকে দেখে মা অন্ধকারে বসে কাঁদছে। সে তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার মতো পাপীকে তুই জন্ম দিসনি। আমি সাপের বাচ্চা। আজ থেকে আমি প্রতিদিন মাঠে যাব, মেহনত করব, তোর সেই গয়না ফিরিয়ে দেব। মা, আমায় ক্ষমা কর। সরলা দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলেন, বাবা, আমার গয়না লাগবে না, তুই ভালো থাক। তুই পাশে থাকিলেই আমি সুখী। কিন্তু কথা দে, আর আমায় কষ্ট দিবি না। সব সময় আমার কথা শুনবি। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, সব সময় তোর কথা শুনে চলবো মা।